নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স। নাগরকাটায় ভয়াবহ হামলা, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু। মাথায় গুরুতর চোট, গাড়ি ভাঙচুর, রাজনীতির উত্তাপ ছুঁয়ে ফেলল গোটা উত্তরবঙ্গকে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে জলপাইগুড়ির নাগরকাটায়। ত্রাণ বিতরণে যান মালবাজারের বিজেপি সাংসদ খগেন মুর্মু, সঙ্গে ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার ও ত্রাণ সামগ্রী বিলি চলছিল। ঠিক তখনই হঠাৎ একদল দুষ্কৃতী ভিড়ের মধ্যে ঢুকে শুরু করে ইট পাথর ছোড়া। খগেন মুর্মুর মাথায় লেগে যায় পাথর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় শিলিগুড়িতে। বিধায়ক শঙ্কর ঘোষও আহত হন, ক্ষতিগ্রস্ত হয় তাদের গাড়িও। এই ঘটনার পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। বিজেপি সরাসরি অভিযোগ তুলেছে, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তাদের বক্তব্য, রাজ্যে জঙ্গল রাজ চলছে, যেখানে বিরোধী দলের সাংসদও নিরাপদ নন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি করেছে, বিজেপি নেতারা বিশাল কনভয়ে ত্রাণ বিলি করতে গিয়ে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়েছে। তৃণমূলের অভিযোগ, জনগণের মধ্যে ক্ষোভ ছিল সাহায্যের অভাবে, রাজনীতি নয়। জলপাইগুড়ির পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সাক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে। আক্রমণের পিছনে কারা, কী উদ্দেশ্য তা জানতে চেষ্টা চলছে। বন্যায় বিধ্বস্ত উত্তরবঙ্গে এখনও বহু মানুষ আশ্রয়হীন। এর মধ্যে এই রাজনৈতিক সহিংসতা জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, যেখানে মানুষ বাঁচার লড়াই লড়ছে, সেখানে রাজনীতির এই সংঘর্ষ কার স্বার্থে? জনপ্রতিনিধিরা যদি মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? খগেন মুর্মু বর্তমানে চিকিৎসাধীন, অবস্থা স্থিতিশীল। কিন্তু এই ঘটনার পর আবার সামনে এসেছে পুরনো প্রশ্ন, বাংলায় রাজনৈতিক সহিংসতার শেষ কবে? আমরা নজর রাখছি এই ঘটনার প্রতিটি আপডেটে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।